আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, যে সকল ভাইয়েরা এখনো রাস্তায় আছি, বিভিন্ন অনলাইনের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা শুনছি, বলে এইগুলার পিছনে আমরা বিভ্রান্ত না হয়ে মেহেরবানি করে আল্লাহ তাআলার প্রতি মোতাওয়াজ্জ হয়ে ময়দানে চলে আসি। আলহামদুলিল্লাহ, নিজামুদ্দিনের অনুসারীরা ময়দানের ভিতরে সহলতের সাথে প্রবেশ করেছে। যদিও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আলহামদুলিল্লাহ এখন পুরা ময়দান নিজামুদ্দিন অনুসারীদের জন্য উন্মুক্ত করা আছে। এছাড়া যদি কোনো সুরাই নিজামের ভাইয়েরা আমাদের ময়দানে আসতে চান, ইখলাসের নিয়তে আসতে পারেন। এছাড়া আমার যত শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আছে, সকলের কাছে বিনীত আরজ রইল, মেহেরবানি করে আপনারাও বলে ময়দানে আসতে পারেন। ময়দানে অনেক কাজ এখনও বাকি আছে। যেহেতু আমরা আজকে প্রথম প্রবেশ করলাম, ময়দানের অনেক কাজ এখনও বাকি। এই জন্য খেদমতের নিয়তে আপনারাও আসতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে আমাদের সবাইকে উত্তম যাজায়ে খায়ের দান করুক। আজকেই তো প্রথম মাঠে প্রবেশ করা হয়েছে, রাত মনে হয় 3টার দিকে, সঠিকটা আমার জানা নেই, আনুমানিক বললাম আর কি। বাকি এখনও ময়দানের মধ্যে প্যান্ডেল টানানো বাকি আছে, সামিয়ানা বিছানো বাকি আছে, সাউন্ড সিস্টেম দেওয়ার বাকি আছে। বাকি যে সকল ভাইয়েরা এখনও দূর দূরান্তে আসি, যদি কোনো রোকাট আপনাদেরকে বাধারুদ্ধ করে, তো আপনারা আল্লাহ তাআলার উপরে বলে ইয়াকিন রেখে ইখলাসের নিয়তে বলে আপনারা ওইখানে অবস্থান করুন এবং আপনাদের যে জিম্মাদার সাথী আছে তাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাআলা চাহে তো বলে আমাদের সবাইকে উত্তম যাজায়ে খায়ের দান করবে। মেহেরবানি করে আসার পথে আমরা কোনো বাইকে কোনো কথা বলবো না, জিকিরে ফিকিরে আসবো ইনশাআল্লাহ। লাইভটি করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু অনেক ভাই অনলাইনের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে, তো এই জন্য আজকের এই লাইভটি করা। যেহেতু আমরা এখন আলহামদুলিল্লাহ ইহসানের সাথে বলে ময়দানের মধ্যে অবস্থান করতেছি, সেহেতু ঘাবড়ানোর কিছু নেই। আল্লাহ তাআলা যেহেতু সহজ করে দিয়েছেন, ইনশাআল্লাহ অতি দ্রুত বলে আমাদেরকে আল্লাহ তাআলা বলে আগামী বিশ্ব ইজতেমায় আমাদের হযরত জি মাওলানা সাদ কান্দলবি দামাত বারকাতুহুম উনি যেন আসতে পারেন, এই ফায়সালা ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই করবেন। বলে প্রশাসনের মাধ্যমে কোনো কিছু হবে না, বলে সব ফায়সালা তো আসমান থেকে হবে। এই জন্য মেহেরবানি করে যে সকল ভাইয়েরা আসতেছি, বলে আপনারা মেহেরবানি করে জিকিরে ফিকিরের সাথে আসেন। কোনো প্রকার অনলাইনের বিভ্রান্তির খবর পেয়ে আপনারা বিভ্রান্ত বোধ করবেন না, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রেখে চলে আসেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথীরা এখন টিন সেট ময়দানে অবস্থান করতেছে। মেহেরবানি করে সকলে চলে আসলে ভালো, আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে। সহজ করার মালিক তো আল্লাহ তাআলা। বলে আমাদের এই জোর বলেন, ইজতেমা বলেন, বলে এগুলোর মাকসাদ হইতেছে খুরুজ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় বের হওয়া। আমাদের মজমার উদ্দেশ্য এই না যে লক্ষ কোটি মানুষ হবে। এজন্য আমরা যারা ময়দানে আসতেছি, বড় একটা মজমা হবে বিষয়টা, এই জন্য আসবো এমনটা না, বরং আমরা আল্লাহ তাআলার রাস্তায় বের হব বলে এই জন্য আসতেছি। বলে বেশির থেকে বেশি যেন আল্লাহর রাস্তায় আমরা সফর করতে পারি, বলে এই নিয়তে আসা চাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথীরা মজবুতের সাথে আলহামদুলিল্লাহ বলে ময়দানের মধ্যে প্রবেশ করছে। হিম্মতওয়ালা সাথীরা ময়দানের মধ্যে সর্বপ্রথম বলে উপস্থিত হয়েছে। বলে আমরা যারা ওই ময়দানে আছি, যদি কারো সামনে লাইভটি গিয়ে থাকে, বলে আমরা হইতেছি বলে এই ময়দানের বলে আনসার, আর যারা আসতেছে তারা হইতেছে মুহাজির।
তো আনসারের দায়িত্ব কর্তব্য হইতেছে বলে যারা কিনা মুহাজির, যারা কিনা হিজরত করে আসতেছে তাদের কদর করা। এজন্য যে সকল ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসতেছে, আমরা যারা বর্তমানে ময়দানে আসি বলে আমরা তাদেরকে একরাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ বলে সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমাদের নিজামুদ্দিন ওয়ালাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা কিনা সূরা নিজামের অনুসারী বলে তাদেরকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যারা কিনা তবলিগের তৃতীয় পক্ষ হয়ে ইন্ধন সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।